আমরা বন্ধুরা সবাই যখন একত্রিত হই তখন আমাদের মধ্যে খারাপ ও মন্দ কথাবার্তা বেশি চলে। এক্ষেত্রে আমাদের ইসলামের দৃষ্টিতে করণীয় কি? বন্ধুরা যদি একসাথ হন আর বসে খারাপ আলোচনা করেন, তাহলে বুঝতে হবে আপনার বন্ধু নির্বাচনে ভুল হয়েছে। আপনি এমন কিছু বন্ধু নির্বাচন করেছেন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাপারে সতর্কতা নাই, যাদের মধ্যে আখিরাতের ভয় নাই। খারাপ বন্ধু জাহান্নামে যাওয়ার অন্যতম বড় একটা কারণ, মনে রাখবেন। আল আখিল্লা বাদুহুম ইয়াওমাইদিন আদুউন লিবাদিন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার বন্ধুরা আখিরাতে একজন আরেকজনের শত্রু হবে, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বলবে আল্লাহ অমুক আমাকে খারাপ অভ্যাসে নিয়ে গেছে, অমুকের কারণে আমি খারাপ পথে গেছি। এই জন্য যেই বন্ধু আপনার, যে বন্ধুর আড্ডায় আপনার আল্লাহর কথা স্মরণ আসে না, পাপের কাজ হয়, সে আড্ডায় যাওয়া, সে বন্ধু রাখা জায়েজ নাই, হারাম। মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা কোরআন হাদিসের কথা। অতএব যে বন্ধু খারাপ হয়, খারাপ আড্ডা দেয়, সেখানে যাবেন না, তার কাছে যাবেন না, অ্যাভয়েড করবেন। আকিকার অনুষ্ঠানে কোনো গিফট দেওয়ার নিষেধ থাকা সত্ত্বেও যদি কেউ গিফট নিয়ে আসে অথবা টাকা দিতে চায়, নেওয়া যাবে কিনা? ভাই, আকিকার অনুষ্ঠান, দাওয়াতের অনুষ্ঠানে আপনারা মানুষকে বলবেন খেয়ে যাবেন, আমাদের কোনো গিফট লাগবে না, নাকি টেবিল চেয়ার বসায় গিফট নেবেন? এই চাঁদাবাজি করবেন? এই চাঁদাবাজি করবেন না, এটা জায়েজ নাই, ঠিক না? আর যদি কেউ নিয়ে আসে খুশি মনে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, জনৈক এক বক্তা বলেছিলেন বাংলাদেশে প্রচলিত সালাত হলো জাল জাল, কোরআন হাদিসে নাই, গাঁজাখুরি সালাত। দয়া করে এই বিষয়ে কিছু বলবেন। আল্লাহ মাফ করুন, বাংলাদেশের মানুষের নামাজ জাল, গাঁজাখুরি। নামাজ আবার গাঁজাখুরি হয় কিভাবে? এটা কোনো সঠিক কথা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল এবং সুন্দর কথা বলার তৌফিক দান করুন। কোনো আলেম তো এটা বলার কথা না, হয়তো আপনি ভুল শুনছেন কিনা, আল্লাহ ভালো জানে। বাংলাদেশে মানুষের নামাজ জাল, এরকম কথা অত্যন্ত জঘন্য গর্হিত কথা। ফিকহি ইখতিলাফ যদি থাকে, তার কারণে সেই ইখতিলাফের ভিত্তিতে কোনো কিছুকে জাল বলা, বা একটা দুইটা মত পার্থক্যপূর্ণ বিষয় আপনার কাছে দ্বিমত মনে হচ্ছে, দুই চারটা বিষয় আপনি ভিন্ন মত পোষণ করেন, সেজন্য গোটা নামাজকে জাল বলা, ভিন্ন মতের কারণে জাল বলে দেওয়া, এটা অত্যন্ত গর্হিত কথা, অনেক বড় কথা, জঘন্য কথা। এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলা উচিত নয়। যেটা কোরআন হাদিসে আছে ওটা যদি আপনি জাল বলেন, তাহলে আপনি আল্লাহর নামে মিথ্যা কথা বললেন, হাদিসের নামে, রাসূলের নামে মিথ্যা কথা বললেন। এটা কারণে অপরাধ হবে আল্লাহর ওয়াস্তে। এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের হেদায়েতের দোয়া করেন, আর আপনারা নিজেরা বাড়াবাড়ি করবেন না। ওলামায়ে কেরামের, ইমামদের মতপার্থক্যপূর্ণ ইজতিহাদি বিষয়গুলোকে যদি এরকম জাল, ভুয়া, গাঁজাখুরি বলেন, তাহলে এটা কোন কোন ক্ষেত্রে কাবিরা গুনাহ পর্যন্ত হতে পারে, মহাপাপ হতে পারে, জঘন্য অপরাধ হতে পারে। তাহসাবুনাহু হাইয়্যিনা, মনে করতেছেন এগুলো সাধারণ কথা, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় কথা। যদিও আল্লাহ তাআলা চারিত্রিক বিষয় বলেছেন, কিন্তু ক্যাটাগরি প্রায় কাছাকাছি। আল্লাহ তাআলা আমাদেরকে জঘন্য মন্তব্য করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাংলাদেশে মানুষের নামাজ জাল হবে কেন? ভুল কথা। বর্তমানে জেনারেল শিক্ষিত যুবক যুবতীদের মাঝে ব্যাপক পরিবর্তন আসছে, কিন্তু এখনো বিভিন্ন ক্ষেত্রে পিছুটান আছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? একটা জিনিস খুব ভালো লাগে ভাই, এবছর যতগুলো মাহফিলে গিয়েছি, বেশিরভাগ মাহফিলগুলোতে অডিয়েন্সের বড় একটা অংশ দেখেছি যুবক ভাইয়েরা। আমার প্রাণটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। সিলেটে একটা মাহফিলে গিয়েছি, শতকরা 99%ই চেহারা দেখে বোঝা যাচ্ছে একেবারে সাধারণ টকবগে যুবক। আমাদের যুবকরা যদি